দীর্ঘদিন পর স্বাদ পূরণ হতে চলেছে বাংলার জনগণের। ডাকাত রানী এবং তার সাঙ্গপাঙ্গরা এবার পুরো জেলে যেতে চলেছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতে রাজ্যের বহু প্রভাবশালী প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ, বিধায়ক এবং ক্যাবিনেট মন্ত্রীরা। মূলত টাকা নিয়ে চাকরির সুপারিশ করা হয় বলে অভিযোগ। আর সেই খবরটি সরাসরি কলকাতা টিভি, খোদ তৃণমূল কংগ্রেসের টিভি বলে যেটা বাংলার মানুষ এতদিন জেনে এসেছে, সেই কলকাতা টিভির অনলাইন পোর্টাল থেকে এই খবরটা প্রকাশ করা হচ্ছে। টাকা দিয়ে চাকরির সুপারিশ করা হয় বলে যে অভিযোগ, সেই তালিকা জমা পড়ে বিকাশ ভবনে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বিকাশ ভবন থেকে যে তালিকা সিবিআই হাতে পেয়েছিল, সেই তালিকা এবার বের করলো ঝুড়ি থেকে। বিড়াল বের করেই ছাড়লো সিবিআই। আর এবার ভয়ঙ্কর চাপে পড়ল শাসক দল। কলকাতা টিভির হাতে সেই এক্সক্লুসিভ তালিকা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে বলে তারা দাবি করছে। শাসক বিরোধী সব দলেরই প্রভাবশালীর নাম রয়েছে তাতে। বিরোধী প্রভাবশালীরাও নাকি রয়েছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে চাকরির জন্য সুপারিশ জমা পড়ে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গায় থেকে শাসক দলের নেতামন্ত্রীরা চাকরির জন্য সুপারিশ করেন। সেই সুপারিশ কি শুধুমাত্র টাকার বিনিময় নাকি আরও অন্য কিছু ছিল, সে প্রশ্ন যখন উঠতে থাকে, তখন সিবিআইয়ের হাতে থাকা ঝুলি থেকে বিড়াল বের করার মতো সিবিআই যে গোপন অস্ত্র বের করলো তাদের ঝুলি থেকে, তাতে শাসক দলের বহু প্রভাবশালীর নাম জড়িয়ে গেল। আর এরপরেই এবার ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত শাসক দলের তৃণমূল কংগ্রেসে। প্রাথমিক টেটের তদন্তে সিবিআই বিকাশ ভবন থেকে যে নথি উদ্ধার করে, সেই নথি থেকে প্রত্যেকের নাম, অ্যাডমিট কার্ড, রোল নম্বর উদ্ধার করা হয়েছে। চাকরির জন্য সুপারিশ করা হয় 12টা, 20টা, এমনকি সর্বোচ্চ 70টা পর্যন্ত নাম। একজন সাংসদ 70 জনকে পর্যন্ত সুপারিশ করেছেন। 70 জন ইন্টু 10 লক্ষ হলে কত টাকা হয় সেটা ভাবুন। সেখানে যেসব নাম লেখা ছিল, তার মধ্যে বিধায়ক বীণা মণ্ডল 12 জন প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। আরও একজনের নাম বলছি, বিধায়ক শওকত মোল্লার নামও রয়েছে সেখানে। 2 জন চাকরি প্রার্থীকে তিনি সুপারিশ করেছিলেন, শওকত মোল্লা। সাংসদ মমতা বালা ঠাকুর 20 জনকে সুপারিশ করেছিলেন। বিধায়ক শ্যামল সাত্রা 22 জনকে সুপারিশ করেছিলেন। বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস 5 জন চাকরি প্রার্থীর সুপারিশ করেছিলেন। বিধায়ক গুলশান মল্লিক 10 জন চাকরি প্রার্থীর সুপারিশ করেছিলেন। এই রকম বহু সুপারিশের চিঠি সিবিআই পায়, যা এতদিন পর্যন্ত প্রকাশ না হলেও, নাম অনুযায়ী প্রকাশ না হলে, এবার ঝুলি থেকে আসল অস্ত্র বের করে আদালতে জমা দেওয়ার পরেই কার্যত এবার পুরো ক্যাবিনেট জেলে যাওয়ার মতো অবস্থা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলার মানুষ যেন স্বস্তি পেতে চলেছে, স্বস্তি পাবে এমনটাই মনে করা হচ্ছে।